চলমান ডলার সংকটের মধ্যেও দেশীয় শিল্প বিকাশের বড় সুযোগ দেখছেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও সার্ক চেম্বারের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তার মতে এই মুহূর্তে কম প্রয়োজনীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে এসব পণ্যের দেশীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটে প্রণোদনা রাখা জরুরি। পাশাপাশি রপ্তানি শিল্পকে এগিয়ে নিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন। রাজস্ব প্রদানে হয়রানি বন্ধে এ খাতের অটোমেশন জরুরি বলেও মনে করেন জসিমউদ্দিন। সেলিম মালিকের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর শুরু হওয়া ডলার সংকটের ঘানি এখনও টানছে বাংলাদেশ। পণ্য আমদানির জন্য এলসি খুলতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। এতে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়েছে মূল্যস্ফীতিও। এমন সংকটেও দেশের শিল্প খাতের জন্য বড় সুযোগ দেখছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসির সাবেক সভাপতি এবং সার্ক চেম্বারের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তবে এর জন্য আসছে বাজেটে সহায়তা প্রয়োজন বলে মনে করেন তিনি। দিস ইজ দ্য বেস্ট টাইম। আমাদের ডলারের ক্রাইসিসে আমরা ইম্পোর্ট কমাবো। আমরা ইম্পোর্টে যে সকল আইটেম আছে যেগুলি আমরা বাংলাদেশে বানানো সম্ভব, সেগুলি বাংলাদেশে ইন্ডাস্ট্রিগুলিকে পলিসি সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে প্রোডাকশনে নিয়ে আসতে পারলে আমার কিন্তু ইম্পোর্টটা কমে যেতে পারতো। মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বৈশ্বিক বাণিজ্য বিভাজনের সুযোগ নিতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি। চায়না যেভাবে রিলোকেট হচ্ছে, ইউএসএ আমেরিকা যেভাবে তাদের থেকে আস্তে আস্তে কিনা বন্ধ করতেছে, সেই জায়গায় তাদের বিজনেসটা রিলোকেট হচ্ছে। এই সুযোগটা বাংলাদেশ নিতে পারে। তো সেই জন্য আমাদের বিদ্যুৎ জ্বালানিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে বাজেটে, যেন আমরা স্টেবল বিদ্যুৎ জ্বালানি দিতে পারে। তবে দেশীয় শিল্পের চাহিদার সঙ্গে বাড়ছে না দক্ষ জনশক্তি। ভিয়েতনামের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি স্কিলের দিক থেকে, প্রোডাক্টিভিটির দিক থেকে। চায়নার থেকে আমরা পিছিয়ে আছি। তো সেই জায়গায় তাহলে প্রোডাক্ট কস্ট কমাইতে হলে আমাদেরকে স্কিল বাড়াইতে হবে। এবং আমরা যারা বিদেশে কাজ করে এই লোকগুলি যারা যাচ্ছে তাদেরকেও যদি আমরা স্কিল করে যদি তাদেরকে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের ওখানে রিমিটেন্সটা অনেক বেড়ে যাবে। তিনি বলেন, ব্যবসায়ীরা কর দিতে প্রস্তুত থাকলেও এনবিআর কর্মকর্তাদের হয়রানি থেকে নিস্তার মিলছে না। অনেক সময় তারা ম্যানুয়াল পদ্ধতি এবং অটোমেটেড পদ্ধতিটাকে একত্র করে কাজ করার চেষ্টা করে। যখনই এটা করবে তখনই কিন্তু একটা দুর্নীতির সুযোগ তৈরি হয়। এবারে বাজেটে এনবিআরকে ডিজিটালাইজেশন করার জন্য এবং তাদেরকে রিস্ট্রাকচার করার জন্য বাজেটে বরাদ্দ থাকা দরকার। 2026 সালের পর উন্নয়নশীল দেশে উন্নীত হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জিএসপির সুবিধা হারাবে বাংলাদেশ। এমন বাস্তবতায় দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে বাজেটে বিশেষ নীতিমালা চান সার্ক চেম্বারের সভাপতি। পলিসিগুলি যেন আমাদের বাজেটের মধ্যে থাকে। সেলিম মালিক, RTV, ঢাকা।